প্রিয় বন্ধুরা, চ্যানেলটাকে প্রথমে লাইক সাবস্ক্রাইব করে নিও প্লিজ। টমি একটা প্রভুভক্ত কুকুর, আর তার বয়স হয়েছে বলে তার মালিক তাকে একদমই পছন্দ করে না, কিন্তু মালিকের বউ তাকে খুবই ভালোবাসে। টমি, যাও তো শোনা, তোমার প্রভুকে খাবারটা দিয়ে এসো, দেরি করো না যেন। টমি খাবারের পোটলাটা মাথায় করে নিয়ে চললো তার প্রভুর উদ্দেশ্যে, কিন্তু পথে অনেকগুলো শেয়াল তাকে ঘিরে ধরলো আর বলল, এই দাঁড়া। এই বুড়ো, যা খাবার আছে দিয়ে যা, নাহলে মেরে ফেলবো তোকে। টমি অনেক বাধা দেবার চেষ্টা করলো, কিন্তু চারটে শিয়ালের সাথে পারবে কি করে? একে সে বৃদ্ধ, তারপর সে একা। যাই হোক, শিয়ালগুলো তাকে আঁচড়ে কামড়ে আহত করে ফেললো, আর তার হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দিল। বেচারা টমি আহত অবস্থাতেও কোনো ক্রমে তার মালিকের কাছে পৌঁছলো, কিন্তু মালিক বলল, দেখো কাণ্ড, এই বুড়ো কুকুরটা খাবারটাও খেয়ে এসছে আর কোথায় মারপিট করে এসছে, একে তাড়াতে হবে। দেখেছো কাণ্ড, আজকেও টমি কি কাণ্ড করেছে। আজকেও ঠিক মতো খাবার নিয়ে পৌঁছায়নি, উল্টে কোথায় মারপিট করে এসছে আর খাবারও আনেনি। কালকেই এই বুড়ো কুকুরটাকে বস্তায় ভরে কোথাও ছেড়ে দিয়ে আসবো। ও, তুমি একটু চুপ করো, ওকে আগে ডেটল লাগিয়ে। টমি তার প্রভুর এরম কথা শুনে চোখ থেকে জল বেরিয়ে এলো। সে মনের দুঃখে ছুটে চলল জঙ্গলে, যেখানে তার বন্ধু আছে ভাল্লুক। সে ভাল্লুককে গিয়ে সব কথা খুলে বলল আর বলল, ভাই ভাল্লুক, কি বলবো দুঃখের কথা, যে মালিকের এত বছর সেবা করলাম, সেই মালিক আমাকে বলছে কালকে বস্তায় করে ছেড়ে দেবে। দুঃখ করো না কুকুর ভাইয়া, মানুষেরা এরকমই অকৃতজ্ঞ হয়। তুমি একটা কথা শোনো। এরপর ভাল্লুকটা টমির কানে কানে কিছু বলল। টমিও খুশি মনে বাড়ি ফিরে গেল, এবং ভাল্লুকটা একদিন সন্ধ্যের দিকে টমির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তখন বাচ্চাটা বারান্দায় বসেছিল, আর মালিকের বউ গল্প করছিল। এমন সময় হঠাৎ করে ভাল্লুকটা সেখানে গিয়ে উপস্থিত হলো, আর তার বাচ্চাটাকে নিয়ে টানাটানি শুরু করে দিল। মালিকের বউ আর মালিক দুজনেই চিৎকার করতে লাগলো, কিন্তু কি করবে বুঝতে পারলো না। এমন সময় টমি এসে ভাল্লুকটাকে ভীষণ বাধা দিল, এবং তার বাধা পেয়ে ভাল্লুকটা সেখান থেকে পড়ি করে পালিয়ে গেল। আর মালিকের বউ এটা দেখে খুব খুশি হলো যে টমি তাদের বাচ্চাটাকে বাঁচিয়েছে। তারা খুবই টমিকে আদর করতে লাগলো। টমি আবার আগের মতো ভালোবাসা আর সম্মান ফিরে পেল। কি বন্ধু, সব ঠিক আছে তো? তোমার উপকার আমি ভুলবো না ভাল্লুক ভাইয়া, তোমার কথা মতো কাজ করে আমি মালিকের ভালোবাসা খুঁজে পেয়েছি। ভাল্লুকের হাত থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য মালিকও তাকে খুবই ভালোবাসতে লাগলো। একদিন গভীর রাতে টমি যখন তার মালিকের বাড়ি পাহারা দিচ্ছে, ভাল্লুক এসে উপস্থিত হয়ে বলল, ভাই টমি, আমাকে একটা ছাগল তোমার মালিকের খোয়ার থেকে ধার দাও, আমি 4 দিন খাইনি। ঠিক আছে ভাই ভাল্লুক, তুমি একটা ছাগল নিতে পারো, তবে একবারই দেবো, তুমি আমার উপকার করেছিলে তাই রাজি হলাম। ভাল্লুকটা তখন মালিকের খোঁয়ারে ঢুকে একটা মোটা সোটা ছাগল নিয়ে পালালো, টমির অনুমতি নিয়ে। কেউই জানতে পারলো না। তোর আজকেও আর কষ্ট করে শিকার ধরতে ইচ্ছে করছে না, আজকেও একটা ছাগল নিয়ে আসি, টমিকে বলে। এইভাবে ভাল্লুকটা 3-4 বার শিকার পায়নি বলে ছাগল নিয়ে গেল। ক্ষমা করো ভাল্লুক ভাইয়া, এই নিয়ে 3-4 বার তোমাকে আমি ছাগল দিয়েছি, আর আমি মালিকের ক্ষতি করবো না, এবার আমি মালিককে ডেকে দেবো। এই বলে সে খুব চিৎকার করলো, আর চিৎকার শুনে তার মালিক বেরিয়ে এলো। ভাল্লুকও পালিয়ে গেল। আচ্ছা, আমাকে ছাগল দিবি না? আমি তোর উপকার করলাম তাও দিবি না? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। এরপর ভাল্লুকটা গভীর রাতে কুকুরটা যখন পাহারা দিচ্ছিল, তখন তাকে আক্রমণ করলো। দুজনের লড়াইতে কুকুরটা মারা গেল। পরদিন সকালে মালিক আর মালিকের পত্নী দেখলো দরজার বাইরে কুকুরের মৃতদেহ পড়ে আছে। তারা তখন কাঁদতে লাগলো। এরকমই সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করবে।